আজকে সাগররুনি হত্যার বিচার হচ্ছে না, আজকে নুসরাত হত্যার বিচার হচ্ছে না, আজকে একরাম হত্যার বিচার কার্যকর হচ্ছে না। আরও বাংলাদেশে হাজার শত শত খুন, হত্যা, হামলা, মামলা, ধর্ষণ বিচার হচ্ছে না। আজকে আমাদের প্রতিটি নাগরিক থেকে একদম দিনমজুর থেকে শুরু করে একদম উচ্চবিত্ত সকল স্তরের লোকজনদের এবং সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষক, ছাত্র সমাজ সকল স্তরের লোকদের কণ্ঠরোধ করা হচ্ছে। আজকে এই আইন জনগণের জন্য, এই আইন সরকার তার নিজের টিকে থাকার জন্য, তার বিরুদ্ধে কথা না বলার জন্য আজকে এই আইন করা হয়েছে। এদেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া। আজকে দেখেন ফেনী প্রেস ক্লাবে হামলা হয়েছে, কারা হামলা করেছে, কেন কণ্ঠরোধ করা হচ্ছে সাংবাদিকদের? আজকে জনগণ, ফেনীর মানুষ এটা আজকে হতাশাগ্রস্ত। ফেনীর মানুষ জানতে চায় কেন প্রেস ক্লাবে হামলা হবে, কার প্রেস ক্লাব, তাদের কেন শত্রু? আজকে তো বিরোধী দল রাজনীতির মাঠে নির্বাচন থেকে নেই, নিজেরা নির্বাচন করছেন, দামি প্রার্থী দিচ্ছেন। সেখানেও যদি আপনারা আপনাদের কণ্ঠরোধ করতে চাচ্ছেন সাংবাদিকদের, তাহলে জাতি আপনাদের কাছ থেকে আর কী পাবে? একটা দেশের নাগরিক, সুশীল সমাজ, সাংবাদিক, যেখানে জাতির বিবেক, আজকে যদি এইভাবে চলতে থাকে তাহলে তো জনগণের পক্ষে কথা বলার জন্য, একটা দুর্যোগপূর্ণ মুহূর্তে কথা বলার জন্য, জাতির ক্লান্তি লগ্নে কথা বলার জন্য আজকে আর কেউ থাকবে না। সাংবাদিকরা যদি কথা না বলতে পারে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া যদি তার বস্তুনিষ্ঠ সংবাদ পোষণ না করতে পারে, তাহলে দেশ কোথায় যাবে, জনগণ কোথায় যাবে এবং জনগণের ভাবমূর্তি কোথায় যাবে, দেশের পরিস্থিতি কোথায় যাবে?